কোভিড ভ্যাকসিন যারা নিয়েছে তাদের মানে অবধারিত কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এটা যে কত ভুল ধারণা এই কাটানোর জন্যই কিন্তু আজকের এই সংক্ষিপ্ত আমার বলা। 1 বছরের মধ্যে একটা ভ্যাকসিন এমার্জেন্সি বেসিসে কিন্তু তৈরি করতে সক্ষম হয়, অনেকটাই মানে এটা পসিবল হয়েছে টেকনোলজি ইমপ্রুভমেন্টের জন্য। কারণ মোরলেস 80 to 90% লোক কোভিশিল্ড নিয়েছেন। আমি নিজেও 3 বার নিয়েছি। যে লোকাল জায়গায় একটা পেন, তার পরের দিন একটা জ্বর ভাব, একটু গা হাত পা ব্যথা, 1 দিন 2 দিন একটু অবসাদ লাগে, তারপর ঠিক হয়ে যায়। যে কোনো ভ্যাকসিনেরই কিন্তু সাইড এফেক্ট হতে পারে। আপনারা যে রেবিসের ভ্যাকসিন নিচ্ছেন, যেটা আগে 14টা ইঞ্জেকশন পেটে দিতে হতো, সেটা ব্যান্ড কেন হলো জানেন? তাতে দেখা গেল যে গুলেনবেরি ভীষণ বেশি হচ্ছে। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে যাচ্ছি, সেটা এখন বহু মানুষের মনের মধ্যে একটা খোঁচা বাঁধছে। সেটা কি? যে কোভিড ভ্যাকসিন নিয়ে যে কিছু কিছু কাগজে এবং মানে সোশ্যাল চ্যানেলে তো এখন ভরেই গেছে যে কোভিড ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মানে অবধারিত কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এটা যে কত ভুল ধারণা এই কাটানোর জন্যই কিন্তু আজকের এই সংক্ষিপ্ত আমার বলা। তা ভ্যাকসিন কেন দেওয়া হয়? ভ্যাকসিন হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ভ্যাকসিন দিই। তা আপনাদের নিশ্চয় মনে আছে, কোভিড এমন একটা সময় এসেছিল, খুব একটা আগাম প্রস্তুতি ছিল না 2020 সালের মার্চ এপ্রিল মাসে, এবং 2021 বা 20 শেষের দিকে কোভিডের এগেনস্টে ভ্যাকসিন শুরু হয়, এবং 2021 থেকে সেটা আমরা নিয়মিত আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এবং বিভিন্ন বাইরের দেশে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়, এবং অসংখ্য ভ্যাকসিন তখন উৎপাদিত হয়। এটাও কিন্তু একটা ভ্যাকসিনের হিস্ট্রির ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার। 1 বছরের মধ্যে একটা ভ্যাকসিন এমার্জেন্সি বেসিসে কিন্তু তৈরি করতে সক্ষম হয়, অনেকটাই মানে এটা পসিবল হয়েছে টেকনোলজি ইমপ্রুভমেন্টের জন্য, জেনেটিক সিকোয়েন্সটা ঠিকমতো করে করা গেছে বলে। তা আমি ভারতের ভ্যাকসিনগুলোর কথাই আসি। আমাদের ভারতে আমরা 2টো ভ্যাকসিন আমরা প্রথম দিকে পেয়েছি। একটা হচ্ছে কোভিশিল্ড নামে, আর একটা কোভ্যাক্সিন। তা কোভিশিল্ড যেটা, সেটা কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ম্যানুফ্যাকচার বা ওটা তৈরি করেছিল উইথ দ্য হেল্প অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। তারা ওখানে তৈরি করে, এবং এখানে আমাদের সিরাম ইনস্টিটিউট সেটাকে তৈরি করে ভারতবাসীর মধ্যে দেওয়া হয়, এবং সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন কিন্তু ভারতেই হয়। ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ভ্যাকসিন নেওয়া হয় কিন্তু ভারতে, এবং সেটার ক্ষেত্রে 90% কিন্তু কোভিশিল্ডই নিয়েছেন। কোভিশিল্ড নেওয়ার পর তাৎক্ষণিক কী অসুবিধা হতে পারে সেটা আপনারা সবাই হয়তো এক্সপিরিয়েন্স করেছেন। কারণ মোরলেস 80 to 90% লোক কোভিশিল্ড নিয়েছেন। আমি নিজেও 3 বার নিয়েছি। যে লোকাল জায়গায় একটা পেন, তার পরের দিন একটা জ্বর ভাব, একটু গা হাত পা ব্যথা, 1 দিন 2 দিন একটু অবসাদ লাগে, তারপর ঠিক হয়ে যায়। লং টার্ম এফেক্ট সম্পর্কে আমরা তখনও জানতাম না, কারণ জানা সম্ভব না। কোনো একটা ভ্যাকসিনের সাইড এফেক্ট আর এফেক্ট এই দুটো বুঝতে গেলে একটু সময় লাগে। যেমন কোভিশিল্ড যখন ইন্ডিয়াতে লঞ্চ করে, তার আগে ফেজ 3 ট্রায়াল হয়ে যায়, দেখা গেছে এফেক্টিভিটি 80%, কিন্তু শর্ট টার্ম 6 মাসের জন্য। সেই জন্য কোভিশিল্ড অলওয়েজ 2টো ডোজ নেওয়ার কথা বলা হতো, তারপর বুস্টার ডোজের কথা বলা হতো। এবার কিন্তু ইউরোপে অ্যাস্ট্রাজেনেকা কিন্তু পরপর স্টাডি ওরা করে গেছে, যারা যারা কোভিশিল্ড নিয়েছেন তাদের কি কি অসুবিধা হয়। প্রথমে বলে রাখি, যে কোনো ভ্যাকসিনেরই কিন্তু সাইড এফেক্ট হতে পারে। আপনারা যে রেবিসের ভ্যাকসিন নিচ্ছেন, যেটা আগে 14টা ইঞ্জেকশন পেটে দিতে হতো, সেটা ব্যান্ড কেন হলো জানেন? তাতে দেখা গেল যে গুলেনবেরি ভীষণ বেশি হচ্ছে। তার বদলে আমরা এখন যে মডার্ন রেবিসের ভ্যাকসিনগুলো, তাতে যে গুলেনবেরি হয় না তা কিন্তু নয়, নার্ভের প্রবলেম হয়,
কিন্তু সংখ্যায় অনেক কম। এবং কতজনের ক্ষেত্রে এই অসুবিধাটা হচ্ছে এবং কত দিন পরেই অসুবিধাটা হতে পারে এটা আপনাদের জানতে হবে। এটা দেখা গেছে কোভিশিল্ড নেওয়ার 30 দিন বাদে কিছু কিছু মানুষের ক্ষেত্রে টিটিএস বলে একটা সিনড্রোম হচ্ছে। টিটিএস কথাটার মানে কি? থ্রম্বোটিক উইথ থ্রম্বোসাইটোপেনিয়া, এই সিনড্রোমটা। তা এর মানে কি? অর্থাৎ কোনো কোনো জায়গায় শরীরে ক্লট বাজছে, থ্রম্বোসিস হচ্ছে, কোনো কোনো জায়গায় প্লেটলেট কমে যাওয়ার জন্য ব্লিডিং হচ্ছে, এটা নিয়ে প্রেজেন্ট করছে। তা পেশেন্টরা তো এটা নিয়ে বলবে না। পেশেন্টরা কি বলতে পারে? অসহ্য মাথা ব্যথা, যার মাইগ্রেন নেই তার মাথা ব্যথা হচ্ছে, খিঁচুনি হতে পারে, তার হয়তো কোনো পা ফুলে যাচ্ছে যেটা আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বলি, অথবা তার দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। তা এটা কতজনের হয়? দেখা গেছে 7 জনের পার 10 লাখ নিয়েছে যারা। সুতরাং একদমই নেগলিজেবল এবং হচ্ছে প্রথম 30 দিনের মধ্যে। এই কথাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা কোভিশিল্ড নিয়েছেন 2022-এ, এই মুহূর্তে তাদের টিটিএসের কোনো ভয় নেই। আর কোভিশিল্ড নেওয়ার লং টার্ম সাইড এফেক্ট কিছু আছে কিনা গবেষণা চলছে, কিন্তু সবই বিদেশের গবেষণা। কারণ একটা কথা কি, ইন্ডিয়াতে সেই অর্থে গবেষণা এখনও অবধি ভালোভাবে হয়নি এবং কোনো পেপার আসেনি।